তীব্র গরমের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে গরমে অসুস্থ হয়ে স্কুল শিক্ষক আছেন হাবিব মারা গেছেন বলে দাবি চলাকালে হিট স্ট্রোকে মারা গেছেন 11 জন। হিট স্ট্রোক করে চুয়াডাঙ্গা ও পাবনায় 2 জন মারা গেছেন। ভয়াবহ হিটওয়েভের ফলে দেশে হিট স্ট্রোকে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে পারছে না। বিশেষজ্ঞদের মতে এবছরই বাংলাদেশে সবচেয়ে বেশি গরম পড়েছে, যা ইতিহাসে কখনো ঘটেনি। এমনকি সৌদি আরব, কাতার, দুবাই, সুদান, আফ্রিকার মতো দেশগুলোর থেকে বাংলাদেশের তাপমাত্রা বেশি। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী শেষ 3 দশকে বাংলাদেশের আবহাওয়া আগের তুলনায় উষ্ণ হয়ে উঠেছে। বৃষ্টিপাত সাথে শীতও কমছে ব্যাপক হারে। তবে এক্ষেত্রে আসলে দায়ী কে? সরকার, পরিবেশ নাকি জনগণ? আমাদের আজকের ভিডিওতে আমরা শুধু এর কারণই জানব না, বরং এই অসহনীয় গরমে আমাদের করণীয় কী সে সম্পর্কেও জানার চেষ্টা করব। কেন হিটওয়েভ হয়? রেকর্ড পরিমাণ তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার কারণেই দেখা দিয়েছে হিটওয়েভ। তীব্র হিটওয়েভ নিয়ে আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, গাছপালা কেটে ফেলা, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ অনেক বেড়ে যাওয়া, অপরিকল্পিত নগরায়ন ও জলাশয় ভরাট করা এর অন্যতম কারণ। এছাড়া প্রতি বছর এই সময়ে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়। এবার বৃষ্টিপাতও কম। কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি না থাকার কারণে এবার গরমের তীব্রতা বেশি। তবে গরমের সঙ্গে এপ্রিলে সাধারণত বজ্রঝড়ও হয়ে থাকে। এবছর বজ্রঝড় না হওয়ায় বৃষ্টি হচ্ছে না। সারা বছরের বৃষ্টিপাতের 10% বৃষ্টি হয় গ্রীষ্মে। এবার এখনও সেভাবে বৃষ্টি হয়নি, ফলে গরম বৃদ্ধির এটিও অন্যতম কারণ। অন্যদিকে অপরিকল্পিত নগরায়নের ফলে কাটতে হচ্ছে গাছ। তাপমাত্রা সরে যেতে পারছে না, অর্থাৎ উঁচু উঁচু দালানের ফলে এখানকার মাটি থেকে গরম বাতাস বের হতে পারে না, অর্থাৎ এখানেই আটকে যায় বাতাস। এর সাথে গাছ নিধনের ফলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির সমস্যা তো আছেই।